পাকের শানে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে তো নবী পাক সাহেবে লাওলাক বলেছেন যে জমিন ও আসমানের মাঝে যত মাখলুক আছে সকলে মিলে শুকরিয়া করলে আল্লাহ যতটা সন্তুষ্ট না হন, আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব মনুষ্য প্রাণী মানব গোষ্ঠী একবার অন্তরের অন্তঃস্থল থেকে খোদার শুকরিয়া আদায়ার্থে যদি একবার বলে আলহামদুলিল্লাহ, সমস্ত সৃষ্টির শুকরিয়ার চাইতে আল্লাহ বেশি সন্তুষ্ট হন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো জান ভরে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত রহমতের ধারা বর্ষিত হোক যিনি বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, যিনি অনাথ এতিমদের আশার আলো, যিনি নিপীড়িত মানুষদের ত্রাণকর্তা, যিনি বিশ্ব মানবতার চরম পরম আদর্শ, যিনি নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ মূর্ত আশীর্বাদ, স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মোহতারাম, আজ আমরা এখানে সমাবেত উপনীত হয়েছে, একত্রিত হয়েছে মূলত একটি উদ্দেশ্যকে সামনে রেখে, সেটা হলো আপনাদের এই ঐতিহ্যবাহী মাদ্রাসার বাৎসরিক সালানা জলসা। এখানে আমরা বিভিন্ন প্রান্ত হতে মানুষ সমাবেত হয়েছে, উদ্দেশ্য একটাই যে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয়েছে এর সুপ্রতিষ্ঠিতা কামনা করে আগামী দিনে এর উত্তর আরও বিন্যাসিত হোক, আরও উন্নয়ন হোক, সাথে সাথে এলাকার আপামর জনতা, আবাল বৃদ্ধ বনিতা ইসলামের শিক্ষায় শিক্ষিত হোক, দীক্ষিত হোক, আর ইসলামিক কৃষ্টি কালচার প্রতিটি ঘরে ঘরে গড়ে উঠুক, এই আশা প্রত্যাশা নিয়ে এই জালসা। আর আমরা যারা এখানে এসেছি বা আপনারা যারা এসেছেন, বাড়ি থেকে আসার আগে কোনো নিয়ত করে এসেছেন কি ওখানে গেলে এই পাওয়া যেতে পারে? কারণ নিয়ত আছে কি ভাই, যে জালসায় গেলে আমি কিছু পাবো, 1 বস্তা চাল বা 1.5 বস্তা ডাল বা একটা চাকরি, এগুলো কিছু আছে কি? অফার নাই। তবে এই মাদ্রাসা প্রাঙ্গণে আসার আগে বাড়ি থেকে একটা নিয়ত আপনি করতেই পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও নবী, তুমি বলে দাও, শিক্ষিত আর অশিক্ষিত এই দুটো কি সমান হতে পারে? হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, কোন চক্ষুষ্মান আর অন্ধ এই দুটা কি এক হতে পারে? আপনারাই বলুন, পারে কি? পারে না। মিনাজ যুলুমাত ওয়ান নূর, আলো এবং অন্ধকার এ দুটো কি এক হতে পারে? আল্লাহ উপমা দিচ্ছেন, দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন। আল্লাহ হলেন গোটা সৃষ্টির মহান স্রষ্টা। মা যেমন বাচ্চাকে নানাবিধ ভাবে বুঝান, শেখান, মা হলেন বেটার টিচার, মাদার ইজ বেটার টিচার। তামাম পৃথিবীতে যত টিচার আছেন তার মধ্যে মা হলো উন্নত মানের শিক্ষিকা। মায়ের চাইতে বড় শিক্ষিকা আর পৃথিবীতে দ্বিতীয়টা নাই। তো এই মায়ের চাইতে হাজারো গুণে বেশি দরদ যার আছে তিনি হলেন আল্লাহ। তিনি গফুরুর রহিম, তিনি রহমানুর রহিম। বহু নাম আছে দয়াবাচক। তো ওই মহান রব্বুল আলামিন বান্দাকে বুঝাচ্ছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও নবী, তুমি মানুষকে বোঝাও এই শিক্ষিত আর অশিক্ষিত এটা যে কখনো এক হতে পারে না, এই জিনিসটা বোঝাবার জন্য আল্লাহ নবী পাঠালেন। যুগ যুগান্তরের পুঞ্জীভূত কুলসিত অন্ধকার দূর করণার্থে যুগ যুগান্তরে অসংখ্য নবী পয়গম্বর এই ধরনের ধরাধামে পাঠিয়েছেন। উদ্দেশ্য একটা, পথ ভোলা, আল্লাহ ভোলা, মনুষ্য জাতি প্রাণীকে এ খোদার পথে নিয়ে আসা, অশিক্ষা থেকে সুশিক্ষার পথে নিয়ে আসা।
মূর্খতা থেকে জ্ঞানের দিকে আহ্বান করা, বিধর্মী থেকে ধর্মের দিকে নিয়ে আসা, কুপথ থেকে সুপথে নিয়ে আসার জন্য যুগ যুগান্তরে আল্লাহ নবী পাঠালেন। আর বলে দিলেন, বলো শিক্ষিত আর অশিক্ষিত এক হতে পারে না। এবার আসুন, এই জায়গা আমরা এসে এই দুটো দৃষ্টান্ত দিচ্ছি এই কারণে আমরা এখানে এসেছি। এটা হচ্ছে একটা কোরআনের বিদ্যালয়। পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা চালু আছে, এই শিক্ষা ব্যবস্থা মূলতভাবে দুভাবে বিভক্ত, দুই শ্রেণীর শিক্ষা। একটা হয় জাগতিক শিক্ষা বা বৈষয়িক শিক্ষা, অপরটি হলো কোরআনের শিক্ষা বা ওহির শিক্ষা। জাগতিক শিক্ষা যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় ইত্যাদি ইত্যাদি। ওহির শিক্ষা বা কোরআনের যে শিক্ষা সেটা হলো এই মাদ্রাসা। এখানে এলে আপনি পাবেন কি কোরআনের শিক্ষা, হাদিসের পাঠ, ফিকহের অধ্যায়, আপনার মাসলা মাসাইলের বিভিন্ন পর্যায়, এমনি করে দ্বীনি যে শিক্ষা, এই শিক্ষাটা এখানে পাবেন। প্রক্ষান্তরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে যদি যান, জাগতিক শিক্ষা আপনি সেখানে অবশ্যই পাবেন। এবার এই জায়গা থেকে আমরা একটা জিনিস ভাগ করতেই পারি যে জাগতিক শিক্ষার মূল্য বেশি না এই ওহির শিক্ষা বা ধর্মীয় শিক্ষার দাম বেশি। কিছু মানুষ, আমি যদি প্রশ্ন করে এর মধ্যে কেউ বলবেন যে এই দিনের শিক্ষা, কোরআনের শিক্ষারই দাম বেশি। আবার কেউ বলবে না না না, এই জাগতিক রাষ্ট্রীয় শিক্ষা এরই দাম বেশি। আসলে শিক্ষা দুটোরই দরকার, কোনোটাকে আমি ছোট করছি না। তবে দেখুন, জগতে চলতে গেলে জাগতিক শিক্ষার যেমন দরকার আছে, আখেরাতে জান্নাত পেতে হলে কোরআনের শিক্ষারও অবশ্যই গুরুত্ব আছে। আছে না নাই? জাগতিক শিক্ষা, আপনি এখান থেকে একটা ছেলেকে পাঠালেন কোনো ইংলিশ মিডিয়ামে বা কোনো মিশনে, সেখান থেকে পঠন পাঠনের পরে হয়তো সে স্নাতক বিদ্যালয়, মহাবিদ্যালয়ে ভর্তি হবে, এরপরে স্নাতকোত্তর হবে, বিএ পাস করবে, এরপরে কোনো বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন, এরপরে ভারতবর্ষের পঠন পাঠন শেষ করে হয়তো এর চাইতে উন্নত মানের ডিগ্রি নেওয়ার জন্য, এফআর শেষ করার জন্য লন্ডনে যেতে পারে, রাশিয়া যেতে পারে, ব্রিটেন যেতে পারে, কানাডা যেতে পারে, আমেরিকা যেতে পারে, গ্রিনল্যান্ড যেতে পারে, আয়ারল্যান্ড যেতে পারে। যত ল্যান্ড আছে সব ল্যান্ডে শিক্ষা করো, এটা নবীর শিক্ষা। শিক্ষা অন্বেষণে কোনো বাধা নাই, তবে শিক্ষাটা সুশিক্ষা হতে হবে। এমন শিক্ষা লাভ করলো যে আমেরিকা থেকে হোক, চীন থেকে হোক, এমন কিছু ডিগ্রি অর্জন করে এলো, আসার পরে গোটা ভারতবর্ষের ব্যাংক ডাকাতি করা যায় কি করে, ওই বিদ্যা শিক্ষা চলে আসলো। বলুন, এই বিদ্যাটা ভয়ঙ্কর না রহমতের মতো? কোনটা হবে? এটা গোটা জাতির জন্য এটা হবে মহাভয়ঙ্কর, মহাপ্রলয়কর। মাশাআল্লাহ, ছোট্ট বালিকা 100 টাকা দিয়েছেন, আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করুন বলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, সুশিক্ষা আর শিক্ষা আর ধর্মীয় শিক্ষা, এই তিনটা শিক্ষার মধ্যে তফাৎ আছে। আপনি এমন কিছু ডিগ্রি এমফিল করলেন, আপনি এফআর শেষ করলেন, আপনি এমবিবিএস করলেন, আপনি বিটেক করলেন, আপনি এমটেক করলেন, আপনি এমফিল করলেন, এই ধরনের হাজারো ডিগ্রি আছে। সব ডিগ্রি অর্জন করলেন, আসার পরে সামাজিক বোধগম্যতা আপনাদের মধ্যে নাই। বড়দের শ্রদ্ধা, ছোটদের সম্মান স্নেহ করা, ছোটদের ভালোবাসা, ছোটদের প্রতি স্নেহ, মায়া, মমতা, সামাজিকতা, দেশাচারিতা, ভ্রাতৃত্বতা, মানবতা, মনুষ্যত্বতা, অমায়িকতা, এই বোধ যদি আপনার না থাকে, ওই ডিগ্রির কোনো দাম আছে গো? বিরাট বড় ডিগ্রি নিয়ে এলো, রাস্তার ধারে একদম দাঁড়িয়ে গেছে পেশাব ফিরতে। তুমি পায়খানা পেশাবের জ্ঞান সবচাইতে আমাদের মাদ্রাসায় যখন আলিফ বেতে সে পড়ে তখন শিক্ষা দেওয়া হয়, পেশাব দাঁড়িয়ে করো না, এটা গরু, ছাগল, ভেড়ার কাজ। মানুষ যে পেশাব করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সে বসে পেশাব করবে। তুমি এত বড় ফাইল, লম্বা ডিগ্রি নিয়ে এলে, গোটা পৃথিবীর
প্রান্ত হতে ঘুরে ঘুরে এত বড় ডিগ্রি নিয়ে তুমি পেশাব করার শিক্ষাটা পেলে না? এর ভদ্রতাটা কি, এর ডিসিপ্লিনটা কি? এই ন্যূনতম ডিসিপ্লিন বোধ যদি তোমার মধ্যে না থাকে, তুমি দেশ ও জাতির কি উপকারে লাগতে পারো? এত বড় ডিগ্রি তোমার কি কাজে লাগবে? যে ডিগ্রি মাদ্রাসার একবারে ইনফেনে দেওয়া হয়, সেটা তুমি এফারসেস করার পরে, পিএইচডি করার পরে পেলে না, তোমার ওই শিক্ষার দাম এক পয়সাও নাই। তুমি এত বড় ডিগ্রি তৈরি করে এলে, আসার পরে যে এই এলাহাবাদে আমার থাকা হবে না, কোথায়? ওই মালদা যেতে হবে, না হয় রায়গঞ্জ, শিলিগুড়ি, অথবা ক্যালকাটা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, এই ধরনের বড় বড় সিটিতে বসবাস করতে হবে। আর বৃদ্ধ বৃদ্ধা বাবা মা অক্লান্ত শ্রম আর পরিশ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে দিবানিশি একাকার করে যে তোমারে এত বড় ডিগ্রিধারী করলো, ওই বাবা মায়ের খবর নিলা না? তুমি চলে গেলা একেবারে রায়গঞ্জ, তোমার বাবা মা এখানে কি খায়, কি পড়ে, এইটুকুন তুমি দেখতে পেলে না। ওই শিক্ষার তোমার কোনো দাম নাই। তুমি এমন শিক্ষা অর্জন করলা, তোমার প্রতিবেশী তোমার থেকে নিরাপদে নাই, ওই শিক্ষার কোনো দাম নাই। তুমি ডিগ্রি অর্জন করেছো, কিন্তু তোমার প্রতিবেশী তোমার প্রতি সন্তুষ্ট নয়। নবী বলেন, যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী প্রতারিত, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না। যে সন্তান দ্বারা তার বাবা মা দুঃখ আর কষ্ট পায়, ওই সন্তান কখনো মুমিন হতে পারে না। যে মানুষের দ্বারা মানুষের ক্ষতি হতে হয়, ওই ব্যক্তি কখনো শিক্ষিত হতে পারে না। নবী বলো, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। মূর্খ আর বিদ্বান এক হতে পারে না। তো বিদ্যা বলতে কোন বিদ্যা? যে বিদ্যা অর্জন করলে আল্লাহ পাকের নৈকট্য পাওয়া যায়, যে বিদ্যা অর্জন করলে দেশের আপামর জনতার মাঝে শালীনতা, অমায়িকতা, ভদ্রতা, ভ্রাতৃত্বতা ওপেন করা যায়, এই শিক্ষার কথা নবী বলেছেন। যে শিক্ষা অর্জন করলে শাশুড়ি মাকে মায়ের মতো মর্যাদা দেওয়া যায়, যে শিক্ষা অর্জন করলে মা বাবার পায়ের নিচে নিজের জান্নাত ধারণা এসে যায়, এমন শিক্ষার কথা নবী বলেছেন। যে শিক্ষা অর্জন করলে সমাজে অঞ্জনা গঞ্জনা, দুর্নীতি, দুঃশাসন, অনাচার, অত্যাচার হতে সমাজকে কুলসমুক্ত রাখতে পারে, এই শিক্ষার কথা নবী বলেছেন। ওই শিক্ষার কথা নবী বলেছেন যে শিক্ষা অর্জন করার পর বড়দের প্রতি শ্রদ্ধা পোষণ, ছোটদের প্রতি স্নেহশীল হওয়া যায়, এই শিক্ষার কথা নবী বললেন। ওই শিক্ষার কথা নবী বলেছেন যে একজন মুমিন আর একজন মুমিনের সাথে দেখা হলে আগে সালাম দেবে। কে দেবে? সালাম দেবে। ওই শিক্ষা অর্জনের কথা নবী বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। মূর্খ আর বিদ্বান এক হতে পারে না, নবী বলে দাও। বেরাদরান ইসলাম, এবার আপনি আপনার ছেলেকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন। আমিও জেনারেল ডিগ্রি করেছি, আমারও স্নাতক ডিগ্রি আছে, আমিও অশিক্ষিত নই। ওই ডিগ্রিকে আমি ছোট করি না। অবশ্যই মাতৃভাষা জানার দরকার, জাতীয় জ্ঞান থাকার দরকার, রাষ্ট্রীয় জ্ঞান থাকার দরকার আছে, রাষ্ট্রীয় বোধ থাকার দরকার আছে। বহু জাতির সমন্বয় আমার ভারতবর্ষ, ধর্ম নিরপেক্ষ দেশ, আমরা মুসলিম সংখ্যা লঘু। এই লঘুদের যে অধিকার কতটা, এ সম্পর্কে যদি জেনারেল শিক্ষা না থাকে সে বুঝতে পারবে না। অতএব জেনারেল ডিগ্রি থাকার দরকার আছে, আমি 100 বার সাপোর্ট করি। কিন্তু ডিগ্রিটা মার্জিত হওয়া যায়, ডিগ্রিটা ডুপ্লিকেট হলে হবে না। আপনার জনবল আছে বলে আপনি উইদাউট ডিগ্রিতে ডুপ্লিকেট ডিগ্রি নিয়ে আপনি বড় মন্ত্রী হবেন, এরকম হবে না। কোনো মন্ত্রীর আছে নাকি আমাদের দেশের? মনে হয় নাই। যাই হোক, থাকলে থাকতে পারে। তো শিক্ষিত মানুষেরা এটা বুঝে ভালো করে। তো আমার কথা হচ্ছে, এই জায়গায় ওই শিক্ষার কথা নবী বলে গেলেন যে শিক্ষা অর্জন করলে দুনিয়াতেও শান্তি থাকে, আখিরাতেও শান্তি থাকে। ওই শিক্ষার বিদ্যালয় হলো এই মাদ্রাসা, বুঝেছেন? যে মাদ্রাসায় শিক্ষা অর্জন করলে আপনি দুনিয়ার আখিরাত নিরাপদের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। দুনিয়ার শিক্ষা শুধু যদি দুনিয়াবী শিক্ষা হয়, এই শিক্ষা কারো ধরেন বিএ গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে, ওই ডিগ্রি নিয়ে আপনি যদি কবরে গিয়ে বলেন যে আমার বেটাকে তো আমি বিএ পাস করেছি, এর বিনিময়ে